আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী পাঠাগার, খিলগাঁও ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাদের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে এই সুন্দর সকালে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই সমাবেশে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছরের মতো এবারেও পল্টন ময়দানের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে মহিলাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, কিছু বলার, কিছু শোনার সুযোগ করে দিলেন। তার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের প্রশ্নগুলির জবাব দেব ইনশাআল্লাহ, আর তারপরে আপনাদের বক্তব্য, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা কোরআন হাদিস থেকে আলোচনা করব। আপনারা অনেক প্রশ্ন করেছেন, আজকে জুমার দিন, সেদিকে লক্ষ্য রেখে যথাসম্ভব আপনাদের প্রশ্নগুলির জবাব দেওয়া হবে। এক বোন প্রশ্ন করেছেন, কোলন শিশু সম্পর্কে আপনার বক্তব্য কি? যারা খবরের কাগজ পড়েন, দুনিয়া সম্পর্কে খোঁজ খবর রাখেন, তারা জানেন যে এটি একটি বিশ্ববাসীর জন্য নতুন আরেকটি হুমকি। কোলন পদ্ধতিতে মানব সন্তান জন্ম দেওয়ার এই বিষয়টি হচ্ছে যে কোলন পদ্ধতিতে যে সন্তান পয়দা হয়, এটি শুরু করেছে তারা একটা ভেড়ার বাচ্চা দিয়ে। ভেড়ার মধ্যে এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেড়ার যে বাচ্চা হলো, সে ভেড়াটা তার মায়ের মতোই হলো, অবিকল কার্বন কপি, ট্রু কপি যাকে বলা হয়। এইভাবে অন্তত 100-2 বার চেষ্টা করার পর একটা মেষ শাবক কোলন তারা তৈরি করতে সক্ষম হলো। তারপরে এটা মানুষের উপরে প্রয়োগ করা শুরু করলো। এ পর্যন্ত 2 জায়গা থেকে বা 3 জায়গা থেকে দাবি এসেছে যে কোলন শিশু পয়দা হয়েছে, এবং যে পদ্ধতিতে এই ক্লোনিং হয় এবং এর দ্বারা যে বাচ্চা আসে, সেই পদ্ধতি অনুযায়ী বাচ্চাটা ঠিক তার মায়ের মতো হয় অথবা তার পিতার মতো হয়, অবিকল, পার্থক্য করার কোনো সুযোগ নেই। এবং অনেক রোগ নিয়ে তারা আসে। যে প্রাণীগুলির উপরে করা হয়েছিল তারা বহু রোগ নিয়ে এসেছিল এবং সেগুলি পরবর্তী সময়ে অনেকগুলি মারাও গেছে। মূল বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টির সাথে যদি কোনো পাল্লা দেওয়া হয়, সেটা মানুষের জন্য ক্ষতি ছাড়া উপকারের কিছুই নেই। পৃথিবীতে অসংখ্য মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কারো চেহারার মতো কারো চেহারার আল্লাহ মিল করেন নাই। এমনকি গলার আওয়াজেরও কারো মিল করেন নাই। যতই নকল করুক আর একজনের গলার সুরে, তার নকল হিসাবে ধরা পড়বেই যেটা নকল করা হচ্ছে। সেই জন্যে আল্লাহ পাক যে বিষয়টা করেছিলেন যে এক রকমের চেহারা হলে সেটা ক্ষতিকর। মা আর মেয়ে দুজনে যদি সমান চেহারার হন, সমান কণ্ঠের আওয়াজ, একই আওয়াজ আর একই চেহারার যদি হন, কোনো পার্থক্য যদি না থাকে, তাহলে গৃহস্বামী, পিতা এবং স্ত্রীর স্বামী যখন ঘরে ঢুকবে, সে তার বউ এবং তার মেয়েকে চিনবে কি করে? ছেলে যদি স্বামীর মতোই হয়, পিতার মতোই আকার ধারণ করেছে, একই রকম চেহারা, একই রকমের গলার আওয়াজ, তাহলে মা কেমন করে চিনবে তার স্বামীকে আর তার স্ত্রীকে? আল্লাহ তো এত
মেহেরবানি করেছেন মানব গোষ্ঠীর উপরে যে একজনের চেহারার সাথে আর একজনের মিল করা তো দূরের কথা, একজনের গলার আওয়াজের সাথেও আর একজনের গলার আওয়াজের মিল করেন নাই, কারণ স্বামী বাইরে চলে গেছে। গভীর রাত্রে আর একজন এসে দরজায় আওয়াজ দিল যে আমি এসেছি। স্ত্রী মনে করলো স্বামী এসেছে, দরজা খুলে দিলে কি সর্বনাশটা হবে, সেই জন্য গলার আওয়াজেরও আল্লাহ মিল করেন নাই। এমনকি মানুষ যে সাক্ষী দেয়, আজ সাক্ষী দিয়ে কাল বলবে যে আমি ওটা দেইনি, সই করে বলবে যে আমি সই করি নেই। সেজন্য আল্লাহ পাক মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের টিপসইয়ের যে ব্যবস্থা করেছেন, এই টিপের মধ্যে এমন কিছু রেখেছেন যে দুনিয়ার কোনো মানুষের আঙ্গুলের টিপের সাথে আরেকজন আঙ্গুলের টিপের মিল কোনোদিন হবে না, কিয়ামত হয়ে যাবে, মিল হবে না। সুবহানাল্লাহ। কাজেই ক্লোনিং পদ্ধতিতে যে সন্তান তৈরি করা হচ্ছে, বিশ্ব বিবেককে জাগ্রত হওয়া উচিত। বিশ্ব নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধভাবে এই সর্বনাশা কাজ থেকে মানুষকে, বিজ্ঞানীদেরকে যারা এই অতি উৎসাহী হয়েছে তাদেরকে বিরত রাখা, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, মানুষের নৈতিকতাকে টিকিয়ে রাখার জন্য, মানব সভ্যতাকে চিরস্থায়ী করে রাখার জন্য এই ক্লোনিং নামক অভিশপ্ত এই পদ্ধতিকে বন্ধ করার দায়িত্ব বিশ্ব নেতৃবৃন্দের নেওয়া উচিত। মহিলা পুরুষের জন্য কতটুকু লেখাপড়া জানা জরুরি? লেখাপড়া জানা আর তো কোনো শেষ নাই। শিক্ষার বয়স হলো মিনাল মাহাদ ইলাল লাহাদ, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত হলো শিক্ষার বয়স। আর কমসে কম এতটুকুন তো প্রত্যেকটি মুসলিম নরনারীকে শিখতেই হবে, যতটুকুন শিখলে পরে আল্লাহকে চেনা যায়, রসুলকে চেনা যায়, নিজেকে জানা যায়, এবং মানুষ হিসেবে, মুসলমান হিসেবে তার দায়িত্ব কি, কর্তব্য কি, সমাজের উপরে তার দায়িত্ব কি, রাষ্ট্রের উপরে দায়িত্ব কি, কমসে কম এতটুকুন শিক্ষা গ্রহণ করা উচিত। তবে ফরজ হচ্ছে এতটুকুন, যতটুকুন না জানলে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হক এবং বান্দার হক বোঝা যায় না, বুঝতে সক্ষম হওয়া যায়, অন্তত এতটুকুন শিক্ষা তো গ্রহণ করা সকলের জন্যই ফরজ। পুরুষদের চাইতেও আমাদের মহিলাদের মাঝে গীবতের চর্চা বেশি দেখা যায়। গীবতের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন। গীবত এটি একটি মারাত্মক ব্যাধি। এই ক্যাসেট বাজায় কোথায় নিষেধ করে আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পুরুষ এবং মহিলা উভয় শ্রেণীর মধ্যেই গীবত বেশি। আপনি বলেছেন মেয়েদের মধ্যে বেশি, আপনারই ভালো জানার কথা। গীবত অত্যন্ত খারাপ জিনিস, জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। আমরা বলি নাউজুবিল্লাহ। পরচর্চা করা, গীবত করা, এটি মুসলমানদেরকে এর থেকে বিরত থাকা উচিত। গুনার কাজগুলি করতে আনন্দ পাওয়া যায় বেশি, নেকির কাজে আনন্দ, মনের আনন্দ, কিন্তু সে আনন্দের ধরন ভিন্ন। যেমন নামাজ পড়ার মধ্যে এক আনন্দ আছে, আবার গান শোনার মধ্যে আর এক আনন্দ আছে। তো গান শোনার ভিতরে আনন্দ বেশি পাওয়া যায়, সিনেমা দেখার মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়, মদ খাওয়ার মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়। অর্থাৎ গুনার কাজের মধ্যে আনন্দটা বেশি। যেমন শরীরে যদি কারো দাঁত হয়, দাঁত বলে না, দাঁত একটা রোগের নাম, স্কিন ডিজিজ। দাঁত হলে পরে রোদ লাগলে তার চুলকাতে ভালো লাগে, আর তখন সে চুলকাতেই থাকে। এরপরে যখন রক্ত বেরিয়ে যায় তখন সে চুলকানি বন্ধ করে, এরপরে দেখা যায় যে জ্বলতে থাকে। প্রথমে মজা লাগছিল, পরে জ্বলা শুরু হলো। তো গুনার কাজগুলিতে মজা লাগে। যখন গীবত গায়, যে গীবত বলছে তার কাছেও আনন্দ লাগে, আর যে শোনে সে আরো কান পাইতে শোনে, বলো তো তারপরে কি হলো, তারপরে কি হলো, সে আরো মজা করে শুনতে চায়। এর পরিণতি জাহান্নাম, সেই জন্যই মজা বেশি। নাউজুবিল্লাহ বলি আমরা। এই জন্য পরনিন্দা করা নিষেধ। আপনি যার নিন্দা করছেন
উচিত হবে যার নিন্দা করছেন তার সামনে গিয়ে তাকে সংশোধন করে দেওয়া, তাহলে সওয়াব হবে। একদিকে পরনিন্দা করলে জেনার গুনাহ হবে, আর একদিকে যার নিন্দা করছেন সেটা যদি তাকে শুনিয়ে দেন, বলে দেন, বুঝিয়ে দেন, তাহলে আপনার জন্য সওয়াব হবে। সেই জন্য গীবত বন্ধ করা উচিত, গীবত গাওয়া জায়েজ নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আল্লাহ পাক বলছেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা তো অপছন্দ করবে। এই জন্য অন্যের গীবত গাওয়া আর আপন মরা ভাইয়ের গোশত খাওয়া এর সমান পাপ। মহিলারা কি পুরুষদের মতো ইসলামী আন্দোলন করতে পারে? শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? মহিলারা কি বিভিন্ন জেলায় ইসলামের কাজ করার জন্য যেতে পারে? পুরুষ এবং মহিলা সকলেই আল্লাহর বান্দা। শুধুমাত্র দৈহিক গঠন প্রকৃতির মধ্যে আল্লাহ পাক কিছু ভিন্ন রকম করে দিয়েছেন। পুরুষ এবং মহিলাদের দায়িত্বের মধ্যেও কিছু কাজ বেশি এবং কমায় দিয়েছেন। পুরুষের যেমন দায়িত্ব আছে, আজান দিতে হবে, ইমামতি করতে হবে, ইকামত দিতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, কঠিন দায়িত্বগুলি পুরুষদের দেওয়া হয়েছে। মহিলাদের দায়িত্ব, তাদের কঠিন দায়িত্ব তাদের সংসার, এরপরেও তাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব তারা পালন করতে পারবেন। যেমন তার মধ্যে একটি দায়িত্ব হল ইসলামী আন্দোলন। এটি পুরুষের জন্য ফরজ, মেয়েদের জন্য এটি সমান ফরজ দায়িত্ব। তবে পুরুষেরটা যত ব্যাপক, মহিলাদেরটা ততটা ব্যাপক নয়। তাদের ক্ষেত্র, তাদের পরিমণ্ডল, তাদের পরিবেশকে কিছুটা ছোট করে দেওয়া হয়েছে। এটি সঙ্গত কারণেই, কারণ তার সংসার আছে, তার স্বামী আছে, তার বাচ্চা আছে ইত্যাদির জন্য তাকে বেশি সময় দিতে হয়। এই জন্য যতটুকু সময় এর থেকে বের করা যায় সেই সময়টুকু নারীদের প্রচারের জন্য, ইসলামের জন্য দায়িত্ব পালন করবেন পর্দা সহকারে, সাথে অন্য কোনো মহিলা সাথে নিয়ে, একাই কি নয়। এবং বিভিন্ন জেলায় আপনি যেতে পারেন, সেই জেলায় যদি মহিলাদের জন্য আয়োজন করা হয়ে থাকে কোনো প্রোগ্রাম, সেখানে কোনো সংগঠন প্রোগ্রামের আয়োজন করেছে, আপনার যাওয়ার জন্য নিরাপত্তার বিধান করা হয়েছে, সাথে লোকজন দেওয়া হয়েছে, আপনার পর্দা, আপনার শালীনতা, আপনার সম্ভ্রমের কোনো ব্যতিক্রম ঘটবে না, এসব ব্যাপারে আপনি নিশ্চিন্ত হয়েছেন, তখন আপনি এ দাওয়াতি কাজে দেশের বাইরে, দেশের ভেতরে বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন আপনার মাহরাম পুরুষ সাথে নিয়ে, এবং নিশ্চিত হয়ে এই আন্দোলনের শরীক হওয়া প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। যদি কোনো ব্যক্তি কোরআন হেফজ করে এবং পরে চর্চার অভাবে ভুলে যায়, তার জন্য কি করা উচিত? যতটুকু ভুলে গেছে তার থেকে বেশি আবার ইয়াদ করবেন, যা ভুলে গেছেন আবার মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। আমার একজন বিবাহযোগ্য খালাতো ভাই আছে, আমরা একে অপরকে পছন্দ করি, আমাদের উভয়ের পিতা নাই, কিন্তু মায়েরা বিয়েতে রাজি না, অথচ আত্মীয় স্বজনরা চায় এ বিয়ে হোক। এমত অবস্থায় আমরা কি নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে পারি? মা যিনি গর্ভধারিণী, মাকে রাজি করার চেষ্টা করেন, আত্মীয়রা যখন রাজি তখন আত্মীয়দেরকে দিয়ে মাকে বুঝান, আর আমরাও দোয়া করি। আপনার কাছে আমাদের আবেদন, আপনি আমাদের প্রতিনিধি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, বিশেষ করে ঢাকা শহরের সব রুটে অন্তত 2টি করে মহিলা বাস চালু করার জন্য আবেদন করার জন্য, কারণ শতকরা 50% মহিলা যাতায়াত পরও তার কোনো যথোপযুক্ত ব্যবস্থা নেই। এটি একটি যুক্তিসঙ্গত কথা, একটি ভালো কথাই আপনি বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে বলা হবে ইনশাআল্লাহ। শিরক করা বিশদভাবে বুঝাইয়া দিবেন। এ কথা তো গতকাল আমি বলেছি, সেই ক্যাসেট আপনারা সংগ্রহ করবেন। আর মহিলাদের মধ্যে শিরকটা একটু বেশি করে, সেজন্য প্রশ্নটির জবাব দেই। জবাব হচ্ছে, শিরক মানে হলো অংশ।
অংশীদার, পার্টনার। আল্লাহ পাকের সঙ্গে পার্টনার, শরীকদার স্থাপন করাকেই আরবিতে শিরক বলা হয়। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। মা বোনেরা, আল্লাহর কাছ থেকে, গায়ব থেকে যে সাহায্য আছে, এই সাহায্যটা অন্যের কাছে চাওয়াটাই হলো শিরক। এর অর্থ এই নয় যে আপনার কাছে টাকা নাই, আপনি কারো কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, বিষয়টা এমন নয়। আপনার কোন জিনিসের অভাব আছে, সেই জিনিসটা প্রতিবেশীর কাছে আছে, আত্মীয়র কাছে আছে, তার কাছে চাওয়াটা অপরাধ নয়, শিরক নয়। শিরক হলো গায়ব থেকে যে সাহায্যটা পাওয়া যায় সেইটি অন্যের কাছে চাওয়া। যেমন বিপদে পড়েছেন, এই বিপদ থেকে বাঁচাতে সক্ষম আপনাকে কে? পুরুষেরা বলেন জোরে। এর থেকে বাঁচাবার মালিক হচ্ছেন আল্লাহ পাক। নদীতে তুফানে পড়েছেন, প্লেনের ভিতরে, প্লেনের মধ্যে আপনি বাম্পিংয়ে পড়েছেন, বাড়ির চতুর্দিকে আগুন লেগেছে, ভূমিকম্প শুরু হয়েছে, আপনি এই মুহূর্তে যে সাহায্যটা কামনা করবেন সেটি আল্লাহর কাছে করবেন, কোনো পীরের কাছে, কোনো খাজা বাবার কাছে আপনি করতে পারেন না। সন্তান হয় না, সেই সন্তান হয় না, বিবাহ হয়েছে, এই সন্তান কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে আপনি চাইতে পারেন না। আপনি বিপদে পড়েছেন, কোনো মরা পীর, কোনো জ্যাঠা পীরের নামে আপনি মানত করতে পারেন না, এটি সুস্পষ্ট হারাম। মানত হবে কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোনো জীবিত, কোনো মৃত ব্যক্তির নামে মানত করা সুস্পষ্ট হারাম, গুনাহ হবে। এই জন্য আপনারা অনুগ্রহ করে এসব শিরক থেকে বাঁচতে চেষ্টা করবেন। গেল 2 নম্বর। 3 নম্বরের কথা হচ্ছে, মহিলারা বিশেষভাবে তাবিজের ভক্ত। এই তাবিজ ঝুলানো এ সম্পর্কে কোরআনে, হাদিসে এ ব্যাপারে উৎসাহিত করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরাম কেউ তাবিজ লিখেছেন বলে কোনো প্রমাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন এবং সাহাবায়ে কেরামও ঝাড়ফুঁক দিয়েছেন, এটি হাদিস দিয়ে প্রমাণিত, সেই হাদিস দিয়ে প্রমাণিত। সেই জন্য আপনারা ঝাড়ফুঁক নিতে পারেন, করতে পারেন, কিন্তু কোন ক্রমেই আপনারা তাবিজ ইত্যাদি ব্যবহারের কাছে যাবেন না। কারণ তাবিজের ভিতরে অনেক রকমের শিরক আছে। এই তাবিজ লাল কালি দিয়ে লেখা, এই তাবিজের মধ্যে দাগ দিয়ে দিয়ে কতগুলি নাম্বার লাগানো। যেমন আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোরআন শরীফগুলি ছাপানো হয়, এর বহু কোরআন শরীফের মধ্যে আমি নিজে দেখেছি যে এর মধ্যে নকশা আছে। কোরআন শরীফ খুললে পরেই কিছু নকশা পাওয়া যায়, লেখা আছে সূরায়ে মারিয়ামের নকশা, সূরায়ে ইউসুফের নকশা, এটা পেটে বেঁধে রাখলে বিবাহ হবে তাড়াতাড়ি। সূরায়ে মারিয়ামের নকশা মাথায় বেঁধে রাখলে পেটের অসুখ ভালো হয়ে যাবে। তারপরে সূরা ইয়াসিন কোমরে বাঁধলে ডেলিভারি হবে আসানে। এই জাতীয় হাবিজাবি, এই যে আমাদের হাফেজ সাহেব আমার সামনে কোরআন শরীফ নিয়ে এসছেন, এরা তাবলিগি কুতুবখানা, চকবাজার, ঢাকা, এর থেকে প্রচারিত একখানা ছাপা কোরআন শরীফ আমার হাতে এসছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সূরা ইউনূসের নকশা, আনামের নকশা, তারপরে বিভিন্ন নকশা এর মধ্যে দেওয়া আছে। আপনারা বিশ্বাস করুন, এটি সম্পূর্ণ সুস্পষ্ট বিদআত। এই ধরনের তাবিজ ব্যবহার করা মুসলমানদের জন্য আদৌ জায়েজ নেই। কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফকে নকশার মধ্যে ঢুকানোর কোন ইখতিয়ার মুসলমানদেরকে দেওয়া হয় নাই। 786 দিয়ে বিসমিল্লাহ বুঝানো হয়, শ্রেণীপত্রের উপরে বিভিন্ন জায়গায় 786 লেখা হয়। বিশ্বাস করুন, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লাহির রহমানির রহিমের সমান হবে না। এই জন্য আপনারা এই তাবিজ থেকে সতর্ক হন। তাবিজ যদি কোমরে থাকে, গলায় থাকে, ছেড়ে ভালায় দেন। এই তাবিজ মুসলমানদের ব্যবহার করা উচিত নয়, কোনো প্রয়োজনই নাই। আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? তো আল্লাহ যদি যথেষ্ট হন তাহলে এগুলির আশ্রয় কেন গ্রহণ করবেন? আবার আজমির থেকে আনা হয় লাল সুতা কতগুলি, এগুলি আমদানি করা হয়। আবার পীর সাহেবদের কাছে নেওয়া হয় কালো সুতা, ওদিক দিয়ে আসে লাল সুতা হিন্দুস্তান থেকে, আর বাংলাদেশের কালো সুতা। এই কালো সুতাগুলি পীরদের কাছে নেওয়া হয়, ওনারা গিরে দিয়ে দিয়ে ফু দিয়া সেগুলি দেন। এগুলি বাচ্চাদের গলায়, মেয়ে লোকদের গলায়, পুরুষের হাতে এগুলি বাঁধা থাকে। সুস্পষ্ট হারাম, এটা কোন ক্রমে জায়েজ নাই।
যদি কারো সাথে থাকে আজকেই কেটে ফেলে দিবেন ডাস্টবিনে, এগুলি ব্যবহার করবেন না। তবে দুষ্ট জিন এবং দুষ্ট শয়তান থেকে, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, ফজরে আর মাগরিবে 3 বার করে পড়ে 2 হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে মানুষ যেমন তেল মালিশ করে নিজের গায়ে, ওইরকম করে 2 হাতে ফু দিয়ে হাত যতদূর যায় ততদূরে শরীরে এটা মলে নিবে, এভাবে মালিশ করে নিবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুষ্ট শয়তান, দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আয়াতুল কুরসি পড়বেন, রাসূলের শিখানো এই সব দোয়া পড়বেন, তাবিজ তোমারের কাছে যাবেন না, তাহলে এটি আরেকটি শিরকের পথে আপনাকে নিয়ে যাবে। তাহলে শিরকের কতগুলি ধরন বললাম, একটা হলো মাজার পূজা, পীর পূজা, আরেকটি হলো মানত করা মানুষের নামে, আরেকটি হলো দান সৎকা মাজারে করা, এগুলি আপনারা করবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর আর কি বলে টাকা পয়সা, এগুলি মাজারে দিবেন না, মাজারে আপনারা নিজেরা যাবেন না। রাসূলুল্লাহ বলেছেন যেসব মহিলারা মাজারে যায় আল্লাহ তাদেরকে লানত করেছেন, আল্লাহ রসুল তাদেরকে লানত করেছেন। মাজারে যাবেন না, এই সমস্ত কাজ করবেন না, শিরক থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আমিন। বাপ মায়ের উপরে সন্তানের কর্তব্য কি? বিরাট কর্তব্য। বাপ মায়ের উপরে সন্তানের দায়িত্ব হচ্ছে তাদের খেদমত করবে, ইহসান করবে, তাদের অভাব পূরণ করবে, তারা যত্ন করে যেভাবে লালন পালন করেছিল সেইভাবে করে বাপ মাকে তারা বার্ধক্যে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মাতা পিতার সাথে সম্মান সূচক কথা বলো আর তাদের জন্য আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন, মা বাপকে খুশি রাখবেন, মা বাপকে সন্তুষ্ট রাখবেন, তাদের ইহসান করার চেষ্টা করবেন। যেসব মেয়েদের বিয়ে হয় না তাদের জন্য ইসলামের, সমাজের বা অন্যান্যদের কি কর্তব্য, বা সেসব মেয়েদের কি করা উচিত? শুধু মেয়ে কেন, ছেলে এবং মেয়ে যাদের বয়স হয়েছে বিয়ে হয় না, বিবাহের জন্য মা বাপের আত্মীয় স্বজনের চেষ্টা করা উচিত। বিবাহ হলে পরে ইমানের অর্ধেকটা পুরো হয়ে যায়, তা না হলে ইমান অর্ধেক থাকে। ইমানকে হেফাজতের জন্য ছেলে হোক মেয়ে হোক, বয়স হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না দীর্ঘদিন, এমন অবস্থায় ছেলে বা মেয়ে মাঝে মধ্যে রোজা রাখবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। আর এই অবস্থায় যারা পড়েছেন তাদের জন্য আমরাও দোয়া করি, আল্লাহ যেন তাদের বিবাহকে ত্বরান্বিত করে দেন। স্বামীরা খারাপ পথে চললে এবং তাতে বাধা দিলে যদি তারা খারাপ ব্যবহার করে, তখন স্ত্রীদের কি করা উচিত? আপনারা সবর করবেন। আর খারাপ ব্যবহারটা যখন তার রাগ কমবে তখন তাকে বিষয়টা বুঝিয়ে বলবেন যে খারাপ ব্যবহার করা মুসলমানদের কাজ না, ভালো ব্যবহার করো। মেজাজটা ভালো হলে বলবেন, কারণ হলো তার মেজাজ আছে খারাপ, সে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে। এখন আপনিও যদি খারাপ ব্যবহার শুরু করেন তাহলে এর পরিণতি যা হবার তাই হবে। সেই জন্য স্বামী যখন রাগ করে চুপ করে থাকাই ভালো। যখন রাগ তার পড়ে গেল তখন আপনি তাকে বুঝাতে পারবেন, বলবেন যে তুমি যে রাগারাগিটা করলা, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, আমার সাথে এই রাগারাগি করা কি তোমার উচিত হয়েছে? এই আচরণ কি করা ঠিক হয়েছে? কোরআন শরীফ বলেছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সব ব্যবহার করো, ভালো ভালো কথা বলো। আল্লাহ বলেছেন ভালো কথা বলো, তুমি আমার সাথে খারাপ কথা বললে কেন? এইভাবে করে যদি আপনি বুঝান তাহলে ভালো হবে। বুঝাতে চেষ্টা করুন, এবং বুঝানোটা অভিমান দিয়ে নয়। নিজেকে কখনো স্বামীর সমকক্ষ মনে করবেন না। নিজেকে স্বামীর সমকক্ষ মনে করা একটি মারাত্মক ভুল। এবং তাকে আপনি যতটা নিয়ন্ত্রণ করতে পারবেন ভালোবাসা দিয়ে, অভিমান করে রাগারাগি করে নিয়ন্ত্রণের কিছুই করতে পারবেন না, বরং এর পজিশন আরো খারাপ হবে। এই জন্য ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মোহব্বত দিয়ে, সবর এখতিয়ার করে আপনি তাকে নিজের বশীভূত করার জন্য চেষ্টা করুন, তাহলে এটা সম্ভব। আল্লাহ লেখা সূরা আর রহমান, ইয়াসিন সূরা লিখিত স্বর্ণের চেইন এর লকেট ব্যবহার করে সেটা নিয়ে টয়লেটে প্রবেশ করা যাবে কি? আপনার নিজের বিবেক কি বলে? এই ধরনের লকেট ব্যবহার করাই ঠিক না। কারণ হলো এতে আল্লাহর নাম লেখা আছে, কোরআন শরীফের আয়াত লেখা, আল্লাহর বাণী লেখা।
এইটা আপনার শরীরে লটকানো আছে। এই অবস্থায় আপনি মিথ্যে কথা বলছেন অনেক সময়। সবাই যে বলছেন তা না, কিন্তু কিছু তো লোক আছে মিথ্যে কথা বলে। তারপরে গীবত গাইছেন, এরপরে টয়লেটে যাচ্ছেন, এছাড়া আরো বহু রকমের কাজ করছেন। সেই জন্য কোরআনে কারিমের আয়াত লেখা, আল্লাহ লেখা, এইসব লেখা লকেট অথবা অন্য কোনো কায়দায় এগুলি শরীরে ঝুলিয়ে রাখা সঠিক নয়। যেহেতু আপনি অনেক সময় নাপাক হচ্ছেন, উজু থাকছে না, কাজে এগুলি ব্যবহার না করাই উচিত। জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ? এটাও একটি ভালো প্রশ্ন। এখন তো শুধু জন্মদিন না, বার্থডে, ম্যারিজ ডে, মরণ ডে, তারপরে খাতনা ডে, এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে। বিশ্বাস করুন, মুসলমানদের জন্য জন্মদিন, বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই। আপনাদেরকে একথা স্পষ্টভাবে জানতে হবে। বিশেষ করে শহরে ম্যারিজ ডেটা যে পালন করে, একটু যদি লজ্জা শরম থাকে, নাতি পুতি আছে, বউ আছে, পুত্রবধূ আছে, কোন কোন জায়গায় শোনা যায় পুত্রবধূরা শাশুড়িকে সাজাইয়া আর ছেলেরা বাপের সাজাইয়া তারপরে এক ঘরের মধ্যে দিয়ে দেয়। ইন্নালিল্লাহ পড়বেন না লা হাওলা পড়বেন? একটু শরম টরম তো থাকা উচিত। এই জন্য ম্যারিজ ডে এগুলি খ্রিস্টানদের থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে। জন্মদিন পালন করা কি হইল? একটা কেক আনলো, আর যে কয় বছর বয়স সেই কয় বছরের কয়টা মোমবাতি জ্বালাইল, একজনের ছুরি হাতে নিল, হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়া মোমবাতি গুলো লিবাই দিল। তাতে হইল কি? এটা কি হইল? কিছুই হইল। কাজী এগুলি এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোন সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন, একই দিন ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা। আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যেবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মরলে পরে কুলখানি আর চল্লিশা, এ সবগুলি বেদাত, শরীয়তের কোনো ভিত্তি নেই। আপনার নামে একটি ওয়েবসাইট আছে, অথচ ওয়েবসাইটে তথ্য ভান্ডার সমৃদ্ধ নয়। এর কারণ কি? এই গুরুত্বপূর্ণ মিডিয়াটি আপনি কাজে লাগাচ্ছেন না কেন? বোন, আমি জানি না এই ওয়েবসাইটটি কারা তৈরি করেছে, এটা আমার জানা নেই, আমি এটা করি নাই। তো আমি যদি সন্ধান পাই কারা করেছে, কতটুকুন করেছে তা জানতে পারলে আমি তাদেরকে আরো কি করলে ভালো হবে হয়তো পরামর্শ দিতে পারবো। এই যে আমার ক্যাসেটগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এই ক্যাসেটগুলি আল্লাহর মেহেরবানি, ক্যাসেট, অডিও, ভিডিও, সিডি, ভিসিডি, বিভিন্ন পদ্ধতিতে সিএসপি তারা এই দায়িত্ব নিয়েছে, তারাই করতেছে এবং ভালোভাবেই করছেন। সারা দুনিয়ায় এটা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি মুসলমান পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে বাংলাদেশের মুসলমান আছে আর সিএসপি তাফসীরের ক্যাসেট পৌঁছায় নাই, এমন কোন দেশই নাই। আলহামদুলিল্লাহ, আমরা সিএসপির জন্য দোয়া করতে পারি, মাহসিন সাউন্ড সিস্টেম, এদের জন্য আমরা দোয়া করতে পারি। যারা এই কাজটি করছে, আল্লাহ পাক তাদের কোরআনের এই খেদমত, ইসলামের এই খেদমত, তাফসীরের এই খেদমত আরো বেশি করার তৌফিক দান করুন।